নমস্কার বন্ধুরা, সোনার কিচেন ঘরে তোমাদেরকে স্বাগত জানাই। আজ আমি তোমাদেরকে খুবই মজাদার একটা নাস্তার রেসিপি বানিয়ে দেখাবো। তো এই রেসিপির ভিডিওটি পুরো দেখার অনুরোধ রইল। আর রেসিপিটি যদি ভালো লাগে কমেন্ট করো, লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য। আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছো তাদের কাছে অনুরোধ রইল ফেসবুক পেজটা একটা লাইক দিয়ে একটু ফলো করে দেওয়ার জন্য। তো রেসিপিটি বানানোর জন্য এখানে দেখো আমি 1 বাটি ময়দা নিয়েছি। ময়দাটা আমি একটা বড় বাসনের মধ্যে দিয়ে দিলাম। এবারে ওই ময়দার মধ্যে আমি অল্প পরিমাণে একটু নুন দিয়ে দিলাম, একটু আমি চিনি দিয়ে দিলাম, আর একটু আমি তেল দিয়ে দিলাম, সয়াবিন সাদা তেল দিয়ে দিলাম। দিয়ে এবারে ময়দাটাকে আমি খুব ভালো করে মাখিয়ে নেব হাত দিয়ে। তো এখানে দেখো ময়দাটাকে আমি খুব ভালো করে মাখিয়ে নিয়েছি। ময়দাটা খুব ভালো করে মাখিয়ে নেওয়ার পরে এবার আমি অল্প করে জল দিয়ে ময়দাটাকে খুব ভালো করে মাখিয়ে একটা ডো তৈরি করে নেব। প্রথমে কিন্তু অল্প করে জল দিয়ে মাখাতে হবে, বেশি জল দিলে কিন্তু ময়দাটা একদম নরম হয়ে যাবে। তো এখানে দেখো আমি অল্প করে জল দিয়ে ময়দাটা মাখিয়ে একটা ডো তৈরি করে নিয়েছি। নিয়ে এবারে এই ময়দাটাকে আমি ঢাকা দিয়ে রেখে দেব। এবারে এই নাস্তাটার জন্য আমি পুর বানাবো, তার জন্য দেখো এখানে আমি একটা আলু সিদ্ধ করে নিয়েছি। আলুটাকে আমি প্রথমে কাঁটা চামচের সাহায্যে একটু ম্যাশড করে নেব, তবে তোমরা চাইলে কিন্তু এটা হাত দিয়েও করতে পারো। তো এই চামচটার সাহায্যে আমি আলুটাকে খুব ভালো করে ম্যাশড করে নেব। খুব ভালো করে কিন্তু ম্যাশড করে নিতে হবে, যাতে দানা না থাকে, সেইভাবে কিন্তু খুব ভালো করে আলুটাকে ম্যাশড করে নিতে হবে। তো এখানে দেখো আলুটা তো আমি খুব ভালো করে ম্যাশড করে নিয়েছি চামচের সাহায্যে। তো এখানে দেখো আলুটা কিন্তু খুব ভালোভাবে ম্যাশড হয়ে গেছে। এবারে এই আলুর মধ্যে আমি অল্প করে একটু নুন দিয়ে দেব। তো এখানে দেখো আলুর মধ্যে আমি অল্প করে একটু নুন দিয়ে দিলাম, দিয়ে আবারও আমি খুব ভালো করে মাখিয়ে নিলাম যাতে নুনটা পুরো আলুর মধ্যে ঢুকে যায়। তো এখানে দেখো আমি নুনটা খুব ভালো করে মাখিয়ে নিলাম। নেওয়ার পরে এবারে এই আলুতে আমি একটা মশলা দেব, তার জন্য আমি একটা মশলা রেডি করব। তো এখানে দেখো গ্যাসের মধ্যে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি। ওই প্যানের মধ্যে আমি হালকা করে একটু সাদা তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে যাওয়ার পরে ওই তেলের মধ্যে আমি ছোট করে আদা কেটে রেখেছিলাম, ওই আদার কুচিটা আমি দিয়ে দিলাম তেলের মধ্যে। আদার কুচিটা তেলের মধ্যে দিয়ে আমি হালকা নাড়াচাড়া করে একটু আদার কুচিটা ভেজে নেব, যাতে আদার কাঁচা গন্ধটা না আসে। তো এখানে দেখো আদার কুচিটা দিয়ে আমি একটু হালকা নাড়াচাড়া করে ভেজে নিলাম। আদার কুচিটা ভাজা হয়ে যাওয়ার পরে ওই আদার কুচির মধ্যে আমি একটা পেঁয়াজ ছোট করে কেটে রেখেছিলাম, ওই কাটা পেঁয়াজটা আমি দিয়ে দিলাম। দিয়ে পেঁয়াজটাও আমি আদাটার সঙ্গে হালকা করে একদম একটু ভেজে নেব, যাতে কাঁচা পেঁয়াজের গন্ধটা না থাকে, সেইভাবে আমি একটু ভেজে নেব। পেঁয়াজটা হালকা করে ভাজা হয়ে যাওয়ার পরে এবার এই পেঁয়াজের মধ্যে আমি একটা সিমলা মির্চির হাফ নিয়েছিলাম। ওই সিমলা মির্চিটা আমি ছোট করে কেটে রেখেছিলাম, ওই সিমলা মির্চিটা আমি দিয়ে দিলাম পেঁয়াজের মধ্যে। দিয়ে আবারও পেঁয়াজের সঙ্গে নাড়াচাড়া করে আমি একটু ভেজে নেব। তো এখানে সিমলা মির্চি পেঁয়াজ ভাজা হয়ে যাওয়ার পরে এবারে দেখো এই সবজির মধ্যে আমি স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম, আর ঝালের জন্য একটু কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, আর একটু আমি জিরের গুঁড়ো দিয়ে দিলাম। জিরের গুঁড়ো, কাঁচা লঙ্কা, নুনটা দিয়ে আবারও আমি খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম। মিশিয়ে নেওয়ার পরে এখানে কিন্তু আমার মশলাটা প্রায় রেডি হয়ে এসেছে। এবার এই মশলাটাকে আমি একটা সাইড করে দেব, তাওয়াটার একটা সাইডে আমি মশলাটা করে দেব। দিয়ে আর একটা সাইডে আমি হালকা করে আবারও একটু আমি তেল দিয়ে দেব। তেলটা একটু গরম হয়ে যাওয়ার পরে, তেলটা যখন একটু গরম হয়ে যাবে এবারে এই তেলের মধ্যে আমি একটা ডিম নিয়েছিলাম, ডিমটা আমি নুন দিয়ে ফাটিয়ে রেখেছিলাম, ওই ডিমটা আমি দিয়ে দিলাম। ডিমটা দিয়ে ডিমটা কিছুক্ষণ হয়ে যাওয়ার পরে ডিমটাকে এবারে আমি ঝুড়ো করে একটু ভেজে নেব। ডিমটাকে দেখো আমি একটু ঝুড়ো করে ভেজে নিলাম। ডিমটা ভাজা হয়ে গেলে এবারে এই সমস্ত মশলা আমি ডিমের সঙ্গে মিশিয়ে দেব।
তো এখানে দেখো সমস্ত মশলা আমি ডিমের সঙ্গে মিশিয়ে দিলাম। সমস্ত মশলা কিন্তু আমি ডিমের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিলাম। মিশিয়ে নেওয়ার পরে এখানে কিন্তু আমার পুরো রেডি হয়ে এসছে। এবারে আমি এই মশলাটাকে একটু ঠান্ডা করে নেব। ঠান্ডা করে নেওয়ার পরে এখানে দেখো আমি যে আলুটা মেখে রেখেছিলাম ওই আলুর মধ্যে এই মশলাটা আমি দিয়ে দেব। মশলাটা দিয়ে দিলাম। মশলাটা কিন্তু পুরো ঠান্ডা করে নিয়ে তারপরে কিন্তু এই আলুর মধ্যে দিতে হবে। তারপরে দেখো এবারে ওই মশলার মধ্যে আমি একটু গরম মশলা দিয়ে দিলাম, আর একটু আমি ধনেপাতা ছোটো ছোটো করে কেটে রেখেছিলাম ওই কাটা ধনেপাতাটা দিয়ে দিলাম। দিয়ে এবার সমস্ত উপকরণ আমি আলুটার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব। তো এখানে দেখো আমার সমস্ত উপকরণ কিন্তু আলুর সঙ্গে খুব ভালো করে মেশানো হয়ে গেছে। এইভাবে কিন্তু একটা পুর রেডি করে নিতে হবে নাস্তাটার জন্য। তো নাস্তাটার জন্য পুরটা তো আমার রেডি হয়ে গেছে। তারপরে দেখো এখানে যে আমি ময়দা মেখে রেখেছিলাম ওই ময়দাটা আবারও আমি ঢাকাটা খুলে হাত দিয়ে একটু খুব ভালো করে মেখে নিচ্ছি। খুব ভালো করে এইভাবে কিন্তু হাত দিয়ে আবারও খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। তবে আমি এখানে শুধু ময়দা দিয়ে করেছি, তোমরা চাইলে কিন্তু আটা ময়দা মিশিয়েও করতে পারো। আর এখানে দেখো ময়দাটা মেখে নেওয়ার পরে আমি ছোট ছোট ডো বানিয়ে নিয়েছি। নেওয়ার পরে দেখো আমি এখানে ময়দাটাকে এবার একটু বেলে নেব রুটির মতন করে। হালকা করে একটু আমি ময়দা ছড়িয়ে দিলাম, দিয়ে আমি এবারে রুটির মতন বেলে নেব। তবে এই রুটিটা আমি একটু পাতলা করে বেলবো, খুব কিন্তু মোটা হবে না আর খুবও পাতলা হবে না, একটু আমি পাতলা করে বেলবো। তো এখানে দেখো আমার কিন্তু একটা রুটি বেলা হয়ে গেছে, আর আমি এখানে কতটা পাতলা বেলেছি সেটাও তোমাদের দেখাচ্ছি। দেখো এখানে আমি কিন্তু অনেকটা পাতলা করেই বেলেছি রুটিটা। এবার এই রুটিটার মাঝখানে আমি যে পুরটা বানিয়েছিলাম, আলু ডিমের যে পুরটা বানিয়েছিলাম ওই পুরটা আমি ভরে দেব। তো এখানে দেখো আলু ডিমের পুরটা আমি দিয়ে দিলাম। দিয়ে রুটির যে সাইডের অংশটা আছে এইভাবে আমি ভাঁজ করে করে একটা ডিজাইনের তৈরি করব। তো এইভাবে দেখো ভাঁজ করে করে নিতে হবে। রুটির যে সাইডটা আছে এইভাবে ধরে ধরে এইভাবে ভাঁজ করে করে নিলে একটা কিন্তু সুন্দর ডিজাইন এসে যাবে। তারপরে একটু হাত দিয়ে এইভাবে ঘুরিয়ে নিলে একটা কিন্তু খুব সুন্দর ডিজাইন হবে। তো এখানে দেখো আমি হাত দিয়ে ঘুরিয়ে নিলাম। ঘুরিয়ে নিয়ে মাঝখানের যে আটাটা একটু বেঁচে গেছিলো ওই আটাটা আমি কেটে নিলাম। মাঝখানের ওই আটাটা না কেটে নিলে মাঝখানে কিন্তু খুবই শক্ত হয়, খেতে কিন্তু ভালো লাগে না। এখানে দেখো একটা কিন্তু আমার আলু ভরা পুরের নাস্তা রেডি হয়ে গেছে। তো আরও একটা আমি তোমাদেরকে বানিয়ে দেখাবো। তো এখানে দেখো আরও একটা রুটি আমি বেলে নিয়েছি একইভাবে। বেলে নেওয়ার পরে আবারও আমি ওই মাঝখানে আমি আলুর পুরটা দিয়ে দিলাম। তো এখানে দেখো আলুর পুরটা দেওয়ার পরে আবারও দেখো আমি রুটির যে সাইডের অংশটা আছে ওই অংশটা ধরে ধরে এইভাবে আস্তে আস্তে করে ভাঁজ করে করে এইভাবে সুন্দর করে কিন্তু একটা ডিজাইন এসে যাবে। তো এখানে দেখো একদম কিন্তু সব কিছু হাতের সাহায্যে আর খুবই তাড়াতাড়ি হয়। এই নাস্তাটার খেতেও কিন্তু অপূর্ব হয়। তো এখানে দেখো আরও একটা আমি পুর ভরা নাস্তা রেডি করে নিলাম। আর কত সুন্দর দেখো দেখতে লাগছে। এইভাবে হাত দিয়ে একটু ঘুরিয়ে নিলে নাস্তাটা কিন্তু পুরো রেডি। আর মাঝখানে যে আটাটা বাঁচবে ওই আটাটা এইভাবে কেটে তুলে নিতে হবে, নাহলে কিন্তু মাঝখানটা অনেকটা শক্ত রয়ে যায়। তো এখানে দেখো আরও একটা রেডি হয়ে গেল। তো বাকিগুলো আমি একইভাবে রেডি করে নেব। তো এখানে দেখো বাকিগুলো আমি একইভাবে রেডি করে নিয়েছি। তো এখানে দেখো আলুর পুর ভরা নাস্তাগুলো কিন্তু আমার পুরো রেডি হয়ে গেছে। এবারে এই আলুর পুর ভরা নাস্তাগুলো আমি একটু ভেজে নেব। তার জন্য দেখো আবারও আমি গ্যাসের মধ্যে একটা প্যান বসিয়ে দিলাম। ওই প্যানের মধ্যে আমি সয়াবিন সাদা তেল দিয়ে দিলাম। তেলটাকে আমি একটু গরম করে নেব, তবে খুব বেশি গরম করব না, তেলটাকে আমি হালকা করে একটু গরম করে নেব। তো এখানে দেখো তেলটা গরম হয়ে যাওয়ার পরে আমি নাস্তাগুলো একে একে দিয়ে দিলাম। নাস্তাগুলো একে একে দেওয়ার পরে এবার এই উপরের দিকে আমি একটু তেলটা এইভাবে ছিটিয়ে ছিটিয়ে একটু দিয়ে দিলাম, যাতে উপরের দিকটাও একটু হয়ে যায়। তো এখানে দেখো একটা দিক কিন্তু হয়ে গেছে নাস্তাটার, আর একটা দিক আমি উল্টে দেব। এইভাবে উল্টে পাল্টে আমি দুটো দিক খুব ভালো করে লাল লাল করে ভেজে নেব।
সকালে কিংবা সন্ধে এইভাবে কিন্তু নাস্তা বানালে কিংবা টিফিনে বাচ্চাদের দিলে খেতে কিন্তু দুর্দান্ত লাগে। তো এখানে দেখো আমার কিন্তু নাস্তা দুটো রেডি হয়ে গেছে, আর কত সুন্দর দেখো দেখতে লাগছে। তো নাস্তা দুটো রেডি হয়ে যাওয়ার পরে এই নাস্তা দুটো আমি তুলে নেব। তুলে নেওয়ার পরে বাকি যে নাস্তাগুলো ছিল আমি একইভাবে ওই বাকি নাস্তাগুলোও ভেজে নেব। তো একইভাবে দেখো আমি বাকি নাস্তাগুলোও তেলের মধ্যে দিয়ে দিলাম। তেলের মধ্যে দিয়ে উল্টে পাল্টে আমি খুব ভালো করে বাকি নাস্তাগুলোও ভেজে নেব। আর এখানে দেখো বাকি নাস্তাগুলোও কিন্তু আমার পুরো রেডি হয়ে গেছে। তো একইভাবে বাকি নাস্তাগুলো আমি ভেজে নিলাম উল্টে পাল্টে ভেজে নেওয়ার পরে এবারে দেখো নাস্তাগুলোকে আমি তুলে নিচ্ছি। তুলে নেওয়ার পরে এখানে দেখো আমি পরিবেশন করে দিয়েছি, আর কত সুন্দর দেখো দেখতে লাগছে, আর খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল। তো একবার হলেও তোমরাও কিন্তু এইভাবে আমার মতন করে আলু ডিমের পুর বানিয়ে নাস্তা বানিয়ে কিন্তু দেখতে পারো। ছোট থেকে বড় সবার কিন্তু ভীষণ ভীষণ ভালো লাগবে।